আসসালামু আলাইকুম। আশা করি সকলেই ভালো আছেন। আজকের ভিডিও হচ্ছে আমাদের একটি ফিচার ফোন নিয়ে। আমরা বাটন মোবাইল সবাই ব্যবহার করি, কিন্তু এই বাটন মোবাইলের মধ্যে যদি কিছু ফিচার থাকে তাহলে কিন্তু আসলেই খুব চমৎকার হয়। আমরা কিন্তু সেকেন্ড হ্যান্ড মোবাইল হিসাবে একটি অ্যান্ড্রয়েডের পাশাপাশি একটি বাটন মোবাইল সবাই ব্যবহার করি, কিন্তু সেই বাটন মোবাইল দিয়ে যদি আমরা বিভিন্ন ধরনের ফিচার উপভোগ করতে পারি, যেমন ধরেন ইউটিউবিং, ফেসবুকিং বলেন, এই ধরনের বিভিন্ন ওয়েবসাইট যদি আমরা ব্রাউজ করতে পারি তাহলে কিন্তু খুব ভালোই হয়। তো এই ধরনের একটা ফিচার ফোন নিয়ে আসছে জিও কোম্পানি, যেটির মডেল নাম্বার হলো GEO T19i। তো এই মোবাইলটির মধ্যে আপনারা বিভিন্ন ধরনের ফিচার পাবেন, যেমন ধরেন ইউটিউবিং, ফেসবুকিং করতে পারবেন, আপনারা হোয়াটসঅ্যাপে কল দিতে পারবেন, হোয়াটসঅ্যাপে মেসেজ করতে পারবেন। তো এই ধরনের বিভিন্ন ফিচার এখানে অ্যাড করা আছে। তো বন্ধুরা, প্রথমে আমরা এই মোবাইলে কি কি ব্যবহার করা হয়েছে অর্থাৎ কি কি ফিচার আছে তা এক নজরে আমরা দেখে নিব। তো বন্ধুরা, প্রথমে ডিসপ্লে কথা বলবো। ডিসপ্লে সাইজ হলো 2.8 LCD একটি প্যানেল। তারপর যদি বলি, এতে যে প্রসেসর হিসেবে ব্যবহার করা হচ্ছে কায়োসের একটি প্রসেসর। এতে র্যাম হিসেবে পাবেন আপনারা 512 এবং স্টোরেজ হিসেবে পাবেন আপনারা 4GB। 512 GB না, 512 MB। আর এতে আপনারা ব্যাটারি হিসেবে পাবেন 3000 mAh ব্যাটারি। তো বন্ধুরা, এই মোবাইলটিতে আপনারা আরও যে ফিচারগুলো পাবেন তা হলো আপনারা এই মোবাইলটি হটস্পট হিসেবেও ব্যবহার করতে পারবেন। অনেকে আছেন যারা যেমন পকেট রাউটার ব্যবহার করতে চান, কোথাও গেলে চান যে পকেট রাউটার ব্যবহার করতে, সেই ক্ষেত্রে কিন্তু পকেট রাউটারের বিকল্প আপনি এই মোবাইলটাও ব্যবহার করতে পারেন। এই মোবাইলটির মধ্যে আপনি পকেট রাউটারে যেভাবে ব্যবহার করেন সেভাবে একটা হটস্পট অপশনটা পাবেন। তাই হটস্পট অন করে আপনি চাইলে পকেট রাউটারের কাজটি এখান থেকে করতে পারেন। আমরা সাধারণত এখন যে পকেট রাউটারগুলো ব্যবহার করি সেগুলোর প্রাইস কিন্তু অনেকটাই হাই। তো এই ক্ষেত্রে কিন্তু সেই পকেট রাউটারের প্রাইস থেকে অনেক রিজনেবল প্রাইসের মধ্যে এই মোবাইলটা আপনারা পেয়ে যাবেন। তার সাথে কিন্তু বিভিন্ন ধরনের ফিচার তো আছেই। তো বন্ধুরা, এটি লুক অ্যান্ড ডিজাইন বাটন মোবাইল যেরকম হওয়ার কথা সেরকমই, একটু মোটা আর প্লাস্টিকের তৈরি। তবে যেভাবে বাটন মোবাইল হওয়ার কথা সেভাবে এর ব্যতিক্রম কিছুই নয়। তবে এই মোবাইলটির মধ্যে আপনি খুব স্মুথলি আপনার যে ইউটিউবিং আছে সেটি করতে পারবেন, খুব স্মুথলি আপনি ফেসবুকিং করতে পারবেন, খুব স্মুথলি আপনি এখানে আপনার হোয়াটসঅ্যাপ রান করতে পারবেন। তো বন্ধুরা, এখানে যে দারুণ একটি ফিচার অ্যাড করা হয়েছে সেটি হলো এখানে হোয়াটসঅ্যাপের মাধ্যমে আপনি কাউকে কল করতে পারবেন। আমার পার্সোনালি ভালো লেগেছে এই জিনিসটা। একটি বাটন ফোনের মাধ্যমে হোয়াটসঅ্যাপে দিয়ে আপনি অন্য কাউকে কল দিতে পারবেন। তবে এখানে কিন্তু কোনো ভিডিও কলের অপশন থাকছে না। তারপরে কিন্তু এখানে সামনে আপনারা ক্যামেরা পেয়ে যাবেন। যদি চাইতো তাহলে কিন্তু তারা এখানে এই অপশনটা অ্যাড করতে পারতো যে ভিডিও কলের মাধ্যমে কথা বলতে পারবেন। যেহেতু অডিও কলের মাধ্যমে কথা বলতে পারেন সেহেতু চাইলে কিন্তু এরা ভিডিও কলটাও অ্যাড করতে পারে। তো এখানে কিন্তু আপনার গুগল প্লে স্টোরের মতো অ্যাপ স্টোর পেয়ে যাবেন, যেটি কায়োস অ্যাপ স্টোর। তো কায়োস অ্যাপ স্টোর থেকে আপনারা যে শেয়ার ডাউনলোড করবেন সেই শেয়ারের মাধ্যমে কিন্তু আপনি অ্যান্ড্রয়েডের সাথেও কানেকশন করে যে কোনো ফাইল আপনারা আদান প্রদান করতে পারবেন। আর একটি কথা, এখানে কিন্তু আপনারা এক্সটার্নাল একটি মেমোরি কার্ড ব্যবহার করতে পারবেন। তো বন্ধুরা, এখানে কিন্তু একটি ফিচার খুব মিস করা হয়েছে, সেটি হলো এখানে কিন্তু কোনো ইমো ডাউনলোড করতে পারবেন না। ওদের যে কায়োস অ্যাপ স্টোর আছে সেখানে কিন্তু কোনো ইমো ডাউনলোড করার অপশন নেই। তো আশা করি নেক্সট যে আপডেট আসবে বা নেক্সট যে মোবাইল তারা লঞ্চ করবে সেটির মধ্যে হয়তো এই অপশনটি তারা অ্যাড করে দিবে। তো এই অপশন যদি অ্যাড করে দেয় তাহলে অনেকের জন্য কিন্তু আরও ভালো হবে। তো বন্ধুরা, এর যদি আমরা নেটওয়ার্কের কথা বলি, এই নেটওয়ার্কের কথা বলতেই হয় স্পেসিফিকভাবে, কারণ এর নেটওয়ার্ক ছিল খুবই ভালো। এটাতে 4G সাপোর্ট করে এবং যেখানে আমাদের স্মার্টফোনগুলো নেটওয়ার্ক খুব ভালোভাবে পায় না সেখানেও কিন্তু এটি খুব ভালোভাবে পারফরমেন্স করে, সেখানেও খুব ভালো নেটওয়ার্ক পায়। এবং কি এই মোবাইলটিতে বিল্ড ইন জিপিএস আপনারা পেয়ে যাবেন, কিন্তু এই বিল্ড ইন জিপিএস এর মধ্যে কিছুটা প্রবলেম থাকলেও কিন্তু এই জিপিএসটা আপনারা ব্যবহার করতে পারবেন। এখানে যে গুগল ম্যাপ আছে, গুগল ম্যাপের মাধ্যমে আপনারা জিপিএসটা ব্যবহার করতে পারবেন। তো বন্ধুরা, নেটওয়ার্কের আরেকটি অপশন যেটি আমার পার্সোনালি অনেক ভালো লেগেছে, এখন পর্যন্ত আমি কোনো মোবাইলে দেখিনি এই অপশনটি ব্যবহার করতে। আপনি এই মোবাইল দ্বারা ওয়াইফাই ব্যবহার করতে পারবেন। আসলে এটি ভাবাই যায় না যে একটি বাটন মোবাইল দিয়ে আমি ওয়াইফাই ব্যবহার করতে পারবো। তো আস্তে আস্তে অনেক কিছুই আপডেট হচ্ছে। তো এটিও আপডেট হয়ে গেছে যে এখন বর্তমানে যে এই মোবাইলটি আছে এই মোবাইলটির মাধ্যমে আপনি ওয়াইফাই ব্যবহার করতে পারবেন। আমি মনে করি খুব চমৎকার একটি ফিচার এটি অ্যাড করা হয়েছে। তো বন্ধুরা, এবার সে চার্জিং ব্যাকআপ নিয়ে, এর চার্জিং ব্যাকআপ ছিল খুবই ভালো, যেহেতু 3000 mAh ব্যাটারি ব্যবহার করা হয়েছে। তো আপনি যদি এই মোবাইল দিয়ে হটস্পট ব্যবহার করেন আর যদি আপনি এখান থেকে ইউটিউবিং বা ইন্টারনেট ব্যবহার করেন সেই ক্ষেত্রে কিন্তু চার্জিং ব্যাকআপ একটু কম পাবেন। এছাড়া আপনি এই মোবাইলের সাথে 3.5mm জ্যাক এবং চার্জিং পোর্ট, এবং আপনি এই মোবাইলের সাথে যে স্পিকারগুলো আছে স্পিকার কোয়ালিটি মোটামুটি ওকে, অতটা ভালো না খারাপ না, তবে বেশি ভালো বলবো না এটাকে। আর একটু যদি স্পিকারটা ভালো হতো তাহলে আর একটু ভালো হতো। তো আমার কাছে যে জিনিসগুলো একটু খারাপ লেগেছে সেটি হলো এই মোবাইলের ডিসপ্লে সাইজ এবং এই মোবাইলের ডিসপ্লে রেজুলেশন। যেহেতু এখানে এত ফিচার অ্যাড করা হয়েছে যেখানে আমরা ইউটিউবিং, ফেসবুকিং বিভিন্ন ধরনের ফিচার আমরা উপয়োগ করবো, সেই ক্ষেত্রে কিন্তু এখানে ডিসপ্লেটা একটু ভালো দেওয়া
উচিত ছিল, কারণ আমরা যেহেতু বিভিন্ন জিনিস এখান থেকে দেখবো, এটার ভিউ অ্যাঙ্গেল কিন্তু নেগেটিভলি আসে। সেই ক্ষেত্রে বলবো যদি একটু ডিসপ্লেটা একটু বড় করে যদি ডিসপ্লে রেজুলেশন একটু ভালো করতো তাহলে কিন্তু ভিউ অ্যাঙ্গেলটা আরও ভালো হতো। তো বন্ধুরা, এই মোবাইলের যে প্রাইস সেটি আমি ডিসক্রিপশনে যে বক্স আছে সেখানে আমি অবশ্যই দিয়ে দিব, আপনারা সেখানে একটু চেক করে নেবেন। আর এই মোবাইলটি কেমন লেগেছে আপনার কাছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর যদি মোবাইলটি আপনার ভালো লাগে অবশ্যই কিনতে পারেন, সেটা আপনার উপর নির্ভর করে। আর আপনি যদি একটি অ্যান্ড্রয়েড মোবাইল পাশাপাশি যদি এটি ব্যবহার করতে চান সেটি কিনতে পারেন, আপনার চয়েস। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওটিকে লাইক দেবেন। আর যারা এখন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে দিবেন। দেখা হবে অন্য কোনো ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।